ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে দাদ সিনেমাটা আমার কেমন লেগেছে, যেটা সাকিব খানের সিনেমা এবং অনন্যা মাহমুদের পরিচালনা। দেখো, অনন্যা মাহমুদের আমি আগে কোনো সিনেমা দেখিনি, এবং এই সিনেমাটা কিন্তু যে দরদ সিনেমাটা, এটা কিন্তু আগে যেটা দেখেছি, মানে যেটা আমরা ট্রেলারে দেখেছিলাম, যেটা সাইকো লোক যে মার্ডার করে যাচ্ছে, পায়েল একজন পুলিশ অফিসার, সে তাকে খুঁজছে, মানে সে বুঝতে পারছে না যে এত কটা সিরিয়াল যে কিলিং হচ্ছে, যে অ্যাকচুয়ালি কে করছে। তো আমি মানে এটা একটা সাইকো, যে হয়তো দেখাচ্ছিল কি মারছে, কিন্তু সে পরবর্তীকালে রক্ত থেকে অবাক হয়ে যাচ্ছে, এবং সে তার ওয়াইফ সোনাল চৌহানকে খুব ভালোবাসে, যে এবং সে অটো চালায়, কিন্তু হঠাৎ হঠাৎ তার মুড সুইং হচ্ছে, যে মার্ডার করে ফেলছে। কিন্তু আমি তোমাদের বলেছিলাম সিনেমাটাতে ট্রেলারে যা দেখা, কিন্তু গল্পটা হয়তো অন্য হতে পারে, কেন গল্পটা এরকম হতে পারে যে অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের ধাঁধা করাচ্ছে, গল্পটা কিন্তু আলাদা। তো একদমই ঠিক, গল্পটা কিন্তু সত্যি একটা অন্যরকম গল্প, যেটা আমরা ভেবেছিলাম সাইকো, কিন্তু আমার কিন্তু মন বলছিল এটা সাইকো কিন্তু হবে না, এবং এবং এর পেছনে কিন্তু অনেক বড় কিছু ঘটনা আছে। অবশ্যই এর পেছনে বড় ঘটনা রয়েছে। দেখো, যতটুকু অভিনয় করার, আমি বলবো না সিনেমাটা দারুণ সিনেমা হয়েছে, মানে এটা একটা সাকিব খানের মনে রাখার মতো সিনেমা হবে। কিন্তু এই সিনেমাটা হয়তো কিছুটা ডাইরেকশনের ভুলে, সাকিব খান অনবদ্য অভিনয় করেছে, তার যতটা অভিনয় সে ততটা করেছে, এবং অনেক সময় ডাইরেক্টরও আরো ভালো অভিনয় বার করে নেয়, সেখান থেকে বার করতে পারেনি, সেটা ডাইরেক্টরের ফলটা হতে পারে। এবং আমি যদি বলি, আমাদের সোনাল চৌহান এত ভালো বাংলা বলেছে, আমি তো ভাবতে পারছি না যে মানে একজন হিন্দি ভাষী এত সুন্দর পরিষ্কার বাংলা বলেছে, এটা খুবই ভালো লাগলো। এবং সাকিব খানের অভিনয় মানে খারাপ তো একদমই নয়, ভালোই লেগেছে। সিনেমাটা মোটামুটি খারাপ নয়, তোমরা এনজয় করতে পারো। মানে এই যে টুইস্টটা, এই টুইস্টে কিন্তু ভালো, যে একটা ভেবে তুমি যাবে কিন্তু জিনিসটা পূরণ হবে। তো এই হচ্ছে গল্পটা, মানে যেটা আমার লাগলো যে অনেক কিছু আশা করেছিলাম বলে হয়তো একটু আশাহত হয়েছে যারা, এবং এই টুইস্টের জন্য। এবং এটা আমি যেহেতু অনেক আমরা সিনেমা এখন দেখি না ওটিটি, এটা একটা প্রেডিক্টেবল গল্প হয়ে যায় না, যে কি হচ্ছে আমরা বুঝে গেছি। আচ্ছা, যখন ট্রেলারটা হচ্ছে তখনই আমার মনে হচ্ছিল এটা হয়তো আসল ঘটনা না। তো এই হচ্ছে ব্যাপার, মানুষ অনেক সিনেমা দেখলে যেটা বুঝে যায়, বা যারা অনেক সিনেমা দেখেন তাদের কাছে কিন্তু দারুণ লাগবে। এবং দেখো, এর একটা ফ্যান বেস আমাদের সাকিবিয়ান যারা আছে, তারা তো এর সিনেমা হিট করাবে বটেই, তো আমার তো আলাদা করে বলানোর কিছুই নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে বিশাল ভালো সিনেমা নয়, এটা একটা ভালো সিনেমা, তবে সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা আমি বলতে পারবো না। অনেক অনেক ভালো ভালো সিনেমা আছে, এবং আমি চাইবো আগামী দিনে আরো আরো অনেক ভালো সিনেমা, আগামী তুফান 2 আসছে, যে সেই সিনেমাগুলো আসছে, এগুলো যেটা সুপার ডুপার হিট হয়, এই সিনেমাটাও হিট হবে আমি জানি, সাকিব হিট করিয়ে দেবে আমি জানি। এবং সিনেমাটা কিন্তু খারাপ নয়, সিনেমাটা কোথাও কোনো খারাপ নয়, কিন্তু ওই ডিরেক্টরের মানে ও আরো হয়তো ফাটিয়ে অভিনয় করার জায়গা ছিল, যে যে জায়গাগুলো হয়তো তাকে দেওয়া হয়নি, মানে সাকিব খানকে নিগড়ে নিয়ে বার করার মতো সেই জায়গাটা ডিরেক্টরের ফল্টের জন্য বেরোলো না। তো যাই হোক, এই ছিল আমার ওভারঅল আমার রিভিউ। তোমরা যারা সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, একটা সাবস্ক্রাইব করবে, লাইক অবশ্যই দেবে। এখনকার মতো টাটা।